আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি চায়ের দোকানের মামাদের গুঁড়া পেঁয়াজু তৈরি করে দেখাবো। এই পেঁয়াজুটা ভীষণ মচমচে হয়ে থাকে। এখানে আমি হাফ কাপ মসুর ডাল আগে থেকে ধুয়ে ভিজে রেখেছিলাম। মসুর ডালটা আমি ব্লেন্ডারে নরম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মসুর ডালের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। হাফ চামচ এরকম আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের কম বেকিং সোডা, 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ বেসন দিয়ে দিব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আলতোভাবে মেখে নেব। খুব বেশি চাপে চাপে মেখে নেওয়া যাবে না। মাখানো হয়ে গেছে। আমি আগে থেকে চুলার উপর কড়াতে তেল গরম দিয়ে দিয়েছি। এখন গরম তেলের মধ্যে আমি অল্প অল্প করে ডাল বাটা নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম হাতে চাপে পেঁয়াজুর শেপ করছি না। আমি শুধু হাত দিয়ে অল্প অল্প করে ডাল বাটা নিচ্ছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাধারণত চায়ের দোকানের মামারা এরকম অল্প করে ডাল বাটা নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেয়। এক পাশ পেঁয়াজু ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশ ভাজে নেব। এভাবে পেঁয়াজু ভাজলে দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা একটা করে লাইক দিয়ে দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন। আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কতটা মচমচে হবে। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আশা করছি আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।